ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে খারাপ কাজ করে, যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে সে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষমাশীল দয়াশীল হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ করি না? আমরা কি জুলুম করি না? করি। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি মন্দ আমল করবে, খারাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, আর অথবা নিজের উপরে জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে সাথে সাথে ইস্তেগফার করবে, আল্লাহ বুঝি নাই, না বুঝে জুলুম করেছি, না বুঝে গুনাহ করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। বান্দার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেল আর আল্লাহর কাছে ইস্তেগফার করা শুরু করে দিল। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা সবার জানা আছে না? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজের উপরে জুলুম করে, বান্দা গুনাহ করে, গুনাহ করার পর আবার তার মনের মধ্যে একটা আশা, মনের মধ্যে একটা দৃঢ় ভরসা আছে, আমি যত বড় গুনাহ করি না কেন, আমি যত বড় অপরাধ করি না কেন, যত বড় পাপই করি না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। এই আশা, এই ভরসা আমাদের আছে না নাই? কারণ কি? আমি যদি গুনাহ করার পর, অপরাধ করার পর আল্লাহ ছাড়া যদি আমার অন্য কোনো মালিক না থাকতো, তাহলে আমার মাফ করতো কি? আমাকে ক্ষমা করতো কি? তার মানে বোঝা যাচ্ছে আমার একটা ভরসা আছে, আমি যত গুনাহই করি, অপরাধ করি, আমাকে মাফ করে দেওয়ার জন্য একজন আছেন। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, আল্লাহ রব্বুল আলামিন বলতে বলেছেন, হে নবী আপনি বলুন। আল্লাহ বললেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছো, আমরা যে নামাজ পড়ি না, এটা কি আল্লাহর উপরে জুলুম নাকি নিজেদের উপরে জুলুম? বান্দা যদি নামাজ না পড়ে, এটা কি আল্লাহর উপরে জুলুম হয় নাকি বান্দার উপরে জুলুম হয়? বান্দার উপর। আপনি নামাজ পড়লে আপনার লাভ হবে, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আপনি নামাজ না পড়লে আপনার ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কারণ আসমান এবং জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে আমরা ছাড়াও আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি আছে, যারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার তাসবিহ, তার তাহলিল, তার গুণগান গায়। গায় কি গায় না? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো বিধান তালাশ করে নাকি? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক প্রশংসা আদায় করে, তাসবিহ আদায় করে কার? সবাই কার প্রশংসা করে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদের উপরে জুলুম করল, অপরাধ করে পাপ করে যারা নিজেদের উপরে জুলুম করলো, তারা যেন হতাশ হয়ে না যায় যে আমি এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত পাপ করেছি, আমার পাপের কখনো সমাধান হবে না, আল্লাহ আমারে কখনো মাফ করবে না, এমনটা যেন তারা মনে না করে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ভিতরে লক্ষ্য করেন, এত জুলুম করার পরেও, এত অপরাধ করার পরেও, এত পাপ করার পরেও আল্লাহ এই কথা বলেন নাই, বেনামাজি, হে বেনামাজি, হে বেরোজাদার, হে সুদখোর, হে ঘুষখোর, হে জালেম, হে পাপী। এইভাবে আল্লাহ আমাদেরকে ডাকেন নাই। এত গুনাহ, এত পাপ, এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দা। বিষয়টা কি খেয়াল করেছেন? আপনি নামাজ পড়েন না, এত পাপ করেছেন, মানুষ খুন করেছেন, দর্শন করেছেন, আরেকজনের জমি খেয়ে ফেলেছেন, আরেকজনের গাছ কেটে নিয়েছেন, আরেকজনের পুকুর থেকে মাছ চুরি করেছেন, ওজনে কম দিয়েছেন, খাবারে ফরমালিন দিয়েছেন, ঘুষ নিয়েছেন, এরপর আল্লাহ এই কথা বলেন না, এই চোর, এ ডাকাত, হে খুনি, এইভাবে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ এরপরে বলছেন আমার বান্দা। সুবহানাল্লাহ। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ইয়া ইবাদিয়া, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দা, আলা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় জুলুম করো না কেন, যত বড় পাপ, যত বড় অপরাধ করো না কেন, তোমার রবের রহমত থেকে, তোমার রবের দয়া, তোমার রবের ক্ষমা থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। বরং তুমি তোমার রবকে বলো, তুমি তোমার আল্লাহকে বলো, আল্লাহ, এই বিশ্ব জগতে, নবমণ্ডল, ভূমণ্ডলে তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। অথচ আমি ছাড়া এই নবমণ্ডল, ভূমণ্ডলে তোমার অনেক মাখলুক আছে, আছে না নাই? আল্লাহর কাছে যখন ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, তখন আল্লাহকে বলবেন, এই নবমণ্ডল, ভূমণ্ডলে, তামাম কুল কায়নাতে আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, অনেক বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার তো আর দ্বিতীয় কোনো মালিক নাই। আছে যে আমারে মাফ করে দিবে, এরকম কোনো মালিক কি আছে আল্লাহ ছাড়া? কিন্তু আমি ছাড়া, আপনি ছাড়া এই জগতে আল্লাহর অনেক বান্দা বান্দি আছে না নাই? আছে না? আচ্ছা। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ,